আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সিলেটের প্রাচীনতম বোর্ড তানজিমুল মাদারিস সিলেট বিভাগ এর পরীক্ষার রেজাল্ট আজকেই প্রকাশ পেয়েছে। তো 3 ঘন্টা আগে ফলাফল পাবলিশ করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটু তানজিমুল মাদারিসিল আরাবিয়া বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে আপনি আসবেন। আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন 3 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অদ্য 20 রমজান 1446 হিজরি মোতাবিক 21 মার্চ 2025 ইসাই শুক্রবার বাদ জুমা অস্থায়ী দপ্তরে ইমতিহান জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট থেকে তানজিমুল মাদারিস সিলেট বিভাগের 48তম কেন্দ্রীয় পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণা করা হলো। পাশের হার যথাক্রমে আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, তারপর প্রত্যেক জামাতের সকল মাদ্রাসার রেজাল্ট আপনি এই লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন। তো দেন এখান থেকে আমি যে কোনো একটি লিঙ্কে ক্লিক করছি। লিঙ্কে ক্লিক করার পর আপনি এখানে সকল মাদ্রাসার পরীক্ষার রেজাল্ট পিডিএফ আকারে দেখতে পাচ্ছেন। এখন এই পিডিএফটি আপনি কিভাবে ডাউনলোড করবেন? ডাউনলোড করার জন্য আপনি এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন। ডাউনলোড আইকনে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার রেজাল্টটি ডাউনলোড হয়ে যাবে। তারপর দেন এখান থেকে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করছি। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর কিছু সময়ের মধ্যে ডাউনলোড হওয়া শুরু করবে। যদি আপনার নেট কানেকশন ফাস্ট থাকে তাহলে খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত পরীক্ষার রেজাল্টটি ডাউনলোড হয়ে গেছে। দেন এখান থেকে আমি ড্রাইভে পিডিএফ ফাইলটি ওপেন করছি। তো পিডিএফ ফাইল ওপেন করার পর আপনি আপনার সকল মাদ্রাসার পরীক্ষার রেজাল্ট দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সানাবিয়া আম্মা এর পরীক্ষার রেজাল্ট। এখন আপনি কিভাবে ব্যক্তিগত পরীক্ষার রেজাল্ট দেখবেন? ব্যক্তিগত পরীক্ষার রেজাল্ট বের করার জন্য আপনি আপনার রোল নাম্বার, আপনি প্রথমে পিডিএফটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার রোল, যেমন এই 1000, আমি একটা নমুনা আপনাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে ব্যক্তিগত পরীক্ষার রেজাল্ট বের করবেন। যেমন আপনার রোল এই যে রোল হচ্ছে এই 1050 হচ্ছে আপনার রোল। প্রিয় দর্শক, তো যেমন আমি 1050 ওনার পরীক্ষার রেজাল্টটি বের করব। তো 1050 আমার এই রুলটি মনে আছে। এখন আমি পিডিএফটি ক্লোজ করে আবার ওপেন করব। প্রথমে আপনি আপনার ফাইলে যাবেন। ফাইলে গিয়ে আপনি পিডিএফে যাবেন। জাস্ট আপনি পিডিএফটি ড্রাইভে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি উপরে এই অপশনে দেখতে পাচ্ছেন, এই যে একটা অপশন আছে না, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইন্ড, এখানে আপনার রোল নাম্বারটি ইংরেজিতে টাইপ করবেন। 1050 টাইপ করার পর আপনি জাস্ট এই নিচে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লাল মার্ক করা চলে আসছে। এভাবে আপনি সহজেই আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার রেজাল্টটি বের করতে পারবেন। এবং এটি বের করলে আপনার সাথের সহপাঠী আপনার মাদ্রাসার পরীক্ষার রেজাল্টটি অটোমেটিক দেখতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল মূলত আজকের ভিডিও, যে কিভাবে পরীক্ষার রেজাল্ট ডাউনলোড করবেন এবং কিভাবে পরীক্ষার রেজাল্ট এবং কিভাবে আপনার নিজের মাদ্রাসার পরীক্ষার রেজাল্ট বের করবেন এবং আপনার কিভাবে ব্যক্তিগত পরীক্ষার রেজাল্ট বের করবেন। এরপরে এখানে মেধা তালিকায় যারা পাস হয়েছে তাদের রেজাল্ট আপনি এখানে দেখতে পারবেন। মেধা তালিকায় যারা হয়েছে তাদের রেজাল্ট আপনি এখানে দেখতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখে বুঝতে পারে এবং সহজেই শিখতে পারে। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।